এলেমের ফজিলত, এলমের গুরুত্ব, এই বিষয়টাই আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে এলেম মানে কি? আমরা ক্লাস হলো সৃজনশীল ক্লাস, খালি আমি বলবো না, আপনারাও বলবেন, আমিও বলবো। তাহলে একবারে যেটা আলোচনা করবো এটা মুখস্থ করি, এখান থেকে যাওয়া লাগবে। এখানের পড়া এখানেই শেষ, বাড়িতে যাই আর একটু বিস্তারিত পড়ালেখা করতে হবে। তাহলে আমরা বলছি যে এলমের অর্থ কি? এলেম অর্থ বাংলা কি? জি, কেউ বলছেন যে জ্ঞান, আবার ভাই বলছেন যে আসমানি জ্ঞান। তাহলে দুইটা পাওয়া গেছে মত। আর কারো মতামত আছে যে এলেম মানে কি? জি, এলেম মানে জানা। জি, এটাও বলছেন। আর কিছু আছে? আচ্ছা, এলেমের বিপরীত কি? জি, এলেম তো আরবি শব্দ, মূর্খ তো বাংলা, তাই তো মিলে নাই। কারণ আরবির বিপরীত আরবি হবে না। তাহলে এলেমের বিপরীত কি? জাহাল। জি, জাহেলিয়াত। তো উত্তর সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই? আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াত আছে না? শুনছেন তো নাকি? কোন সময়টা আইয়ামে জাহেলিয়াত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের, ইসলাম আগমনের আগের যে সময়টা, এই সময়টাকে বলা হয় কি? আইয়ামে জাহেলিয়াত। এটা জাহেলিয়াতের যুগ। আচ্ছা, এখন ওই যুগে কি এলেম ছিল না? এলেম থাকলে আমরা আবার ওইটাকে বলতেছি জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াত যদি এলেমের বিপরীত হয়, জাহেলিয়াতের যুগ মানে এখানে এলেম নাই। এলেম থাকলে আবার জাহেলিয়াতের যুগ কেমনে হয়? কি আমার কথা বুঝে আসছে? সেটা জাহেলিয়াতের যুগ। সবাই আমরা বলি যে আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। তো যদি সেটা জাহেলিয়াতের যুগ হয়, তাহলে তো সেখানে কোনো এলেম থাকার কথা না। কিন্তু সেখানে এলেম ছিল কিনা? না, স্বাভাবিক ভালো এলেমও ছিল। সেই যুগের কবিরা যেই কবিতা রচনা করেছেন, আজ পর্যন্ত আরবি সাহিত্যে এত উন্নত মানের কবিতা রচনা করতে পারেন। কে বলে সেখানে এলেম ছিল না? ওদের কাছে যে এলেম ছিল, ওই এলেম আজ পর্যন্ত কবি সাহিত্যিকেরা কোনো কবিতা ওই রকম রচনাই করতে পারে না। এবং সেই যুগে আন্তর্জাতিকভাবে আরবি কবিতার প্রতিযোগিতা হইতো। সেই প্রতিযোগিতায় যেটা ফার্স্ট হতো, সেই কবিতাটাকে তারা স্বর্ণের পানি দিয়ে রেশমি কাপড়ের মধ্যে লিখে আল্লাহর ঘরের মধ্যে ঝুলে রাখত। তাহলে সাহিত্যের কত মর্যাদা, কত কদর ছিল সেখানে। আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, তায়েফ গেছেন না? তায়েফ কে কে গেছেন দেখি? এই তো সবাই গেছেন। হ্যাঁ, তায়েফে যাওয়ার সময় একটা জায়গাতেই লেখা আছে, তায়েফ শহরে ঢোকার আগ দিয়ে একটা জায়গায় লেখা আছে সুকু ওকাজ, ওকাজ মেলা, ওকাজের বাজার। এই ওকাজের বাজার, ওকাজের মেলা যে জায়গাটা, এই জায়গাটা আরবদের প্রাচীন ঐতিহ্যের, সভ্যতার, সংস্কৃতির একটা চিহ্ন। এটা এখানে এই সাহিত্যের প্রতিযোগিতা হইতো, কবিতার প্রতিযোগিতা হইতো এই ওকাজে। এজন্য ওরা এখনো ওই ওকাজকে স্মৃতি হিসাবে ওই বাজারের ওখানে লেখা আছে সুকু ওকাজ, ওকাজ বাজার, ওকাজ মেলা। তাহলে সেই যুগের লোকেরা আপনার গোবর দেখেই বলতে পারত মানুষ এগুলা কোথা থেকে আসছে। মানে ধরেন আমি ঘোড়ায় করে গেছি অথবা উটে করে গেছি, আমার উটের গোবর দেখেই ওই এলাকার মানুষ, তখনকার মানুষ বলতে পারত আমি কোথা থেকে গেছি।
কেমনে বলতে পারতো? হ্যাঁ, কোন এলাকার খেজুর, এটা কোন এলাকার খেজুর খাইছে, ওটাই কোন এলাকার খেজুর খাই এখানে আসছে, ওইটা দেখি ওরা বলতে পারতো যে অমুক এলাকা থেকে আসছে। তারপরে আমরা আজকে ফিঙ্গারপ্রিন্ট দিই, ওদের যে ফিঙ্গারপ্রিন্টের জ্ঞান, ওরে বাবা, ওরা মরুভূমির বালু দিয়ে কেউ হাঁটে গেলে পা দিয়ে, এই পা এটা পরীক্ষা করে বলে দিতে পারতো এটা কার পা। তাহলে সেই যুগে এত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা, কিন্তু আমরা বলতেছি সেই যুগের নাম কি? জাহেলিয়াত। তাহলে কি এবার বলেন দেখি আপনাদের মত ঠিক আছে না পাল্টিছে? যে মানে এলেমের বিপরীত কি? জি, আসলে এখানে এলেমের বিপরীত জাহালত কথাটা ঠিক আছে, কিন্তু আমরা এলেম মানে বুঝি স্বাভাবিক জ্ঞান, যে কোনো জ্ঞান বিজ্ঞানকে আমরা মনে করি এলেম। তো যদি যে কোনো জ্ঞান বিজ্ঞান এলেম হয়, তাহলে ওই যুগের লোকেরা তো বড় এলেমওয়ালা ছিলেন, জাহিলিয়াত হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আসলে এলেম মানে সব জ্ঞান বিজ্ঞানকে এলেম বলে না। মূলত এলেম মানে তাওহীদ, মূলত এলেম মানে তাওহীদ। তাওহীদের আরেক নাম এলেম, তাওহীদের আরেক নাম এলেম। এলম হলো তাওহীদ। যেই জ্ঞান বিজ্ঞানে তাওহীদ আছে এটার নাম এলেম। যেই জ্ঞান বিজ্ঞানে তাওহীদ নাই, বস্তা বস্তায় জ্ঞান, ধরেন পিএইচডি ডিগ্রি 10টা করছে কিন্তু তাওহীদ জানে না, এই লোকের নাম জাহেল। কোরআন হাদিসের ভাষায় এই লোকের নাম কি? জাহেল। অনেক জ্ঞান বিজ্ঞান আছে কিন্তু তাওহীদের জ্ঞান নেই। আমি ওই দিন এক জায়গায় তাওহীদের আলোচনা করছি, তো আলোচনার পরে একজন আসি আমাকে বলতেছেন যে শায়েখ, আমি 2টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলাম, 4 বছর 2 ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলাম। তো মানে নিজেকে তো মনে করি যে কত কিছু শিখছি, কত বড় স্যার, কত কিছু শিখে ফেলছি। কিন্তু আজকের ক্লাসে বসে তো মনে হয়েছে যে এখনো প্লে নার্সারির পড়াই তো পড়া হয়নি। মানে তাওহীদের জ্ঞানে এখনো প্লে নার্সারিতে, কিন্তু দুনিয়ার অন্যান্য জ্ঞান বিজ্ঞানে কত উপরে উঠে গেছে, কিন্তু তাওহীদের জ্ঞানে একেবারে নার্সারির স্টুডেন্ট। তার অর্থ হলো এই তাওহীদের এলেম ছাড়া যত এলেম আছে সমস্ত এলেম হলো জন্নি এলেম। জন্নি, এই শব্দটা মনে রাখবেন, জন্নি। জন্নি মানে ধারণার এলেম, ধারণা, জন। কোরআনে কারিমে আল্লাহ পাক অনেক জায়গায় বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা জন, তারা শুধু জন্নের অনুসরণ করে, ধারণার অনুসরণ করে। আর যেই এলমের মধ্যে তাওহীদ আছে, যেই এলেম ওহির আলোকে এলেম, ওই এলেম হলো এলমে ইয়াকিন। ওই এলেম হলো এলমে ইয়াকিন। ইয়াকিন মানে নিশ্চিত জ্ঞান, নিশ্চিত জ্ঞান। ওহির জ্ঞানে কোনো অনিশ্চয়তা নাই, কোনো ঘাড়ার নাই, কোনো অস্পষ্টতা নাই। ওহির জ্ঞান নিশ্চিত জ্ঞান। ওহির জ্ঞানের বাহিরে দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে সব জ্ঞান বিজ্ঞান জন্যে, ধারণার জ্ঞান। আচ্ছা, এবার দেখি আপনাদের একটু পরীক্ষা করি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত মাইল? কত মাইল বা কত কিলোমিটার? যে 3 লক্ষ কিলোমিটার। এটা কই পাইছেন? যে এই যে সূর্যেরটা পারে, ভাই বলছে যে এখান থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। আচ্ছা বলেন তো দেখি, এই যে 9 কোটি 30 লক্ষ মাইল, এটা চেইন দিয়ে কে মাপছে? এটা আজ পর্যন্ত আমিনের মতো চেইন ফালাই কেউ সূর্য থেকে পৃথিবী মাপি দেখছে? তো বুঝলেন কেমনে যে এটা 9 কোটি 30 লক্ষ মাইল?
এই যে জন্মে, এই জ্ঞানটা ধারণার জ্ঞান। বিজ্ঞানের যত জ্ঞান আছে সব জ্ঞান হলো কি ধারণার জ্ঞান, নিশ্চিত জ্ঞান না। আলোর গতি, এটা ওইটা, মানে বিভিন্ন কিছুর উপরে ধারণা করে করে ধারণা করে 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 এই বিজ্ঞান। যত ফিলোসফি আছে, ফিলোসফি দর্শন, দর্শন আছে না, এই ফিলোসফির জ্ঞান ধারণার জ্ঞান। এইভাবে দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে সবগুলা মূলত ধারণার জ্ঞান, জন্মী জ্ঞান। শুধুমাত্র ওহির জ্ঞান, ওহির জ্ঞানটা হইল ইয়াকিনী, বাস্তব, নিশ্চিত, যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, অনিশ্চয়তা নেই। এই ওহির জ্ঞানটা, তাওহীদের জ্ঞানটা, এটার নাম এলেম। এই জন্য আমরা যে জাহেলিয়াতের কথা বলি সেখানে সকল জ্ঞান বিজ্ঞান ছিল, কিন্তু তাওহীদের জ্ঞানটা ছিল না। সেই মানুষগুলা আল্লাহরও ইবাদত করত, আবার ৩৬০ জন মাবুদ, বাতিল মাবুদেরও ইবাদত করত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন তাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা তোমরা শুধু মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তুফলিহু, এটা মেনে নিলে তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। তোমার দুনিয়া আখিরাতের সকল সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মানুষগুলা বলে কি, এই কথা যখন শুনছে মানুষগুলা চা দোকানে বিভিন্ন জায়গায় বসে আর একজন আরেকজনের কয়, ভাই শুনছ কথা একটা, কি কথা? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সূরা সাদের ৫ নম্বর আয়াত। একজন আরেকজনের কয়, ভাই কথা একটা শুনছ, কি কথা? এক আজব কথা, মহা আজব কথা, খালি আজব না, লাশাইউন উজাব, মানে মহা আশ্চর্যজনক কথা। মানে তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটা মনে হয়েছে কি খালি আশ্চর্যজনক না, মহা আশ্চর্যজনক। তো মহা আশ্চর্যের এখানে কি হলো? বলে যে আমরা চিন্তা গবেষণা করতেছি, মাবুদ আছে বর্তমানে ৩৬১, আল্লাহ সহ আছে, আল্লাহরে কিন্তু তারা বাদ দেয় নাই কোনোদিন। তারা আল্লাহর ঘরে হজ করছে, তারপরে তারা আল্লাহর ঘরের খাদেম বলে পরিচয় দিছে, তারপরে তারা সাগরের মাঝখানে বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহরে কিন্তু বাদ দেয় নাই। আল্লাহ আছে প্লাস আরো ৩৬০, টোটাল ৩৬১। তা একজন আরেকজনের কয়, ভাই ৩৬১ জন থাকার পরেও শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছে। আমরা চিন্তা করতেছি আরো কেমনে মাবুদ বাড়ানো যায়, বাড়াইলে হয়তো শান্তি আসতে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি বলতেছে বাড়ানো তো দূরের কথা, ৩৬০টাই মাইনাস করে খালি আল্লাহকে মাবুদ বানানোর জন্য। কি মহা আশ্চর্যজনক কথা! কারণ ওই যে বাড়ানোর দরকার কেন? কারণ আমাদের যে কাজ ৩৬১ জনের উপরে এটা চাপ বেশি পড়ে গেছে, চাপ সামলাইতে পারতেছে না, কাজ বেড়ে গেছে। তাহলে কাজটা আরো কমাই দিলে, আরো কয়েকটা বাড়াইলে কাজ আরো কমে যাব। কারণ যখন তার ডিপার্টমেন্টের কাজ বেড়ে গেছে, সে পারতেছে না, তাহলে আরো ২-১টা ডিপার্টমেন্ট বাড়াই দিলে তো কাজ হালকা হবে। আর তারা যে ৩৬০ জন বানাইছে, এটার মূল কারণ আল্লাহর কাজকে হালকা করছে। আল্লাহর কল্যাণে তারা কিন্তু বাতিল মাবুদ বানাইছে, আল্লাহরে ভালোবেসে বাতিল মাবুদ বানাইছে। কারণ সবকিছুর জন্য যদি আল্লাহর কাছে দৌড় দিই, আমার লুঙ্গির একটা লাগবে, এটার জন্য যদি আল্লাহর কাছে চাই, আমার লবণ লাগবো, মরিচ লাগবো, এটাও যদি আল্লাহর কাছে চাই, তো সব আল্লাহর কাছে চাইলে আল্লাহ কয় দিক সামলাবে? নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকবার বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আসলে ওই মানুষগুলো আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে না, আল্লাহরে চিনতেই পারে না, আল্লাহকে মাখলুকের মতো মনে করে বসে দিচ্ছে। এখন মানুষগুলো বলতেছে যে আমাদের মাবুদ আরো বাড়ানো দরকার। সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন মাবুদ নাকি সব বাদ দিতাম। তা এবার আমাদের কি অবস্থা হবে?
এই যে মানুষগুলোর মাথায় দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান ধরতেছে, ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝে এরা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী। এদের ব্যবসার সিস্টেম রিহলাতাস শীতাই ওয়াস সাইফ, শীতকালে কোথায় যায় ব্যবসা করতে হইব, গরমকালে কোথায় যায় ব্যবসা করতে হবে, সব ভালো বুঝে। তাহলে এগুলো এদের মাথায় ধরতেছে। তারপরে আল্লাহর ঘরের খাদেম পরিচয় দিলে তারা সারা পৃথিবীতে নিরাপত্তা পাবে। যে কোনো জায়গায় চোরে ডাকাতের সন্ত্রাসী ধরলে যদি বলে যে আমরা বাইতুল্লাহর খাদেম, চোর ডাকাত পর্যন্ত এদেরকে ছেড়ে দেয়। তা আল্লাহর ঘরের পরিচয় দিয়ে ব্যবসা বাণিজ্য করে, সুবিধা হাসিল করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যেই ঘরের মালিকের পরিচয় দিয়ে, যেই ঘরের খাদেমের পরিচয় দিয়ে দুনিয়াতে স্বার্থ হাসিল করো, ইবাদত একমাত্র ওই ঘরের মালিকেরই করা উচিত। কিন্তু তাদের মাথায় ধরতেছে না যে মাবুদ কমায় কেন, মাবুদ আরো বাড়ানো দরকার। তাহলে বোঝা গেল সব রকমের জ্ঞান বিজ্ঞানের সমাহার ছিল, একটা জ্ঞানের অনুপস্থিত ছিল। সেটা কিসের জ্ঞান? তাওহীদের জ্ঞান। এই কারণে ওই যুগে এত জ্ঞান বিজ্ঞান থাকার পরেও আমরা নাম দিছি আইয়ামে জাহেলিয়াত। তাহলে এবার বলেন তো দেখি, এলেম মানে কি? এলেম অর্থ হ্যাঁ বলতে হবে, হয় ওহির জ্ঞান অথবা তাওহীদের জ্ঞান, দুটো এক জিনিস। ওহির জ্ঞান অথবা তাওহীদের জ্ঞান, এটার নাম হলো এলম। মানে এলমের, এটা এলম আরবি, বাংলা বললে এটা তাওহীদের জ্ঞান অথবা ওহির জ্ঞান, এটা হলো এলম।